এ গোলাম, তুমি যখন ঘুমাইবে ছোট্ট একখানা দোয়া পড়ে তুমি ঘুমাইও। ওই রাত্রে যদি তুমি ঘুমন্ত অবস্থায় মারা যাও, আর যদি তোমার দেহের মধ্যে রূহটা ফেরত না আসে, আর এই দোয়া পড়ে সুন্নাত তরিকায় যদি তুমি ঘুমাই যাও, পয়গম্বর বলেন মুত্তা আলাল ফিতরা, সাথে সাথে তোমার গায়ে লেখা হয়ে যাবে মেড ইন জান্নাত। কেন? তুমি তো ঘুমানোর সময় বলেছ আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, হে মালিক তোমার নামে আমি মৃত্যুবরণ করতেছি। আবার যদি আমি সজাগ হই তাইলে তোমার নামে আমি সজাগ হব। সুবহানাল্লাহ। যেই মানুষটা নিজেকে আল্লাহর কাছে সঁপে দিয়েছে, সে যদি মারা যায় তাইলে কি জান্নাতি না জাহান্নামী? একটু জোরে বলে। যদি তোমার রূহটা ফেরত আসে তাইলে ঘুম থেকে ওঠার পর যেহেতু তুমি মরে গেছিলে, দ্বিতীয়বার আল্লাহ তোমাকে জিন্দেগি দান করছেন, এই জন্য প্রথম শব্দটাই হবে আলহামদুলিল্লাহ ইল্লাযী, আলহামদুলিল্লাহ ইল্লাযী। মালিক তোমার সমস্ত প্রশংসা। আল্লাযী আহয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আমি মরে গিয়েছিলাম, আরেকটা জিন্দেগিতে চলে গিয়েছিলাম, তুমি দয়া করে আমাকে জিন্দা করছো গো, তাই সমস্ত প্রশংসা তোমার। কথা বলেন ঠিক কি? আর হায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সব আমার প্রশংসা করে আমি শুধু তোমাদের কাছ থেকে 5 ওয়াক্ত নামাজের মধ্যে 20 মিনিট করে সময় চাই। 24 ঘন্টার মধ্যে আমি আল্লাহ বলছি মাত্র 1.5 থেকে 2 ঘন্টা আমার জন্য বরাদ্দ, বাকিটা তুই দোকানে থাক, অফিসে থাক, শিক্ষার মধ্যে থাক, নো প্রবলেম। আল্লাহ ডাক দেয়া কই বান্দা, যেই সময়টা আসর দুনিয়ার কাজে কাটাইছো, যদি নামাজ পড়ো রে আমার হুকুম মানো, তাহলে আমি আল্লাহ ওই সময়টাও ইবাদতের মধ্যে লিখে। সূরাতুল জুমার মধ্যে আল্লাহ বলেন ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাসিরু ফিল আরদ, নামাজ হয়ে গেছে, মসজিদে বসা থাকার দরকার নাই, যাও যাও তোমার কর্মস্থলে চলে যাও। আবার আসরের নামাজ পড়ো রে, মাঝখানের সময়টা আমি আল্লাহ তোমার ইবাদতে গণ্য করে দিব। আল্লাহু আকবার বলে। এ বান্দা, তুই যখন সিজদা করবি 360টা জয়েন আমি আল্লাহ তোর মধ্যে ফিট করে দিয়েছি রে বান্দা। সিজদা করতে দেরি হয়, ওই 360টা জয়েন্টের শুকরিয়া আদায় হতে দেরি হয় না। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি আইয়াকুনা সাজিদান লিল্লাহ। বুখারী শরীফের হাদিসের মধ্যে পয়গম্বর কয়, বান্দা যখন আল্লাহর কুদরতি পায়ে সিজদায় পড়ে যায়, সুবহানাল্লাহ, বান্দা যখন কপালটা আল্লাহর কুদরতি পায়ে ঠেকায় দেয়, তখন পয়গম্বর বলেন আল্লাহ এবং বান্দার মধ্যে এত কাছাকাছি হয়ে যায়, আল্লাহ ফেরেশতাদের ডাক দিয়া কয়, দেখতো আমার বান্দাকে যে জন্য বানাইছি সে আমার কাছে সারেন্ডার করে, সে তার কপালটা আমার কুদরতি পায়ে ঠেকায়া কয় সুবহানা রাব্বিয়াল আ'লা। আমার রব তিনি তো পবিত্র, তিনি তো অনেক মহান। আল্লাহু আকবার বলেন। बुजुर्गी की नहीं हमको जरूरत, बुजुर्गी की नहीं हमको जरूरत, গোলাম अपना बना हमको खुदाया। কবি বলেন আল্লাহ যে গোলামির জন্য আমারে বানাইছে, সে গোলামিটা যেন করতে পারে এই সুযোগটা আমারে তুমি করে দিও, এটাই যথেষ্ট। পয়গম্বর সারা রাত দাঁড়িয়ে ইবাদত করে, আল্লাহর গোলামি করে। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ কাদ গফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ পাক আপনার আগের পিছনে সব গুনাহ মাফ করে দিয়েছে, আপনি কেন লং টাইম নামাজে দাঁড়িয়ে
পাও মুবারক খুলে ফেলেন, খুলে যায়, এত কষ্ট করেন। আল্লাহ না আপনার সব মাফ করে দিছে। পয়গম্বর জবাব দেয়া, ফালা আকুনা আবদান শাকুরা। আল্লাহ পাক যে আমাকে ক্ষমা করে দিয়েছেন, আল্লাহ পাক যে আমাকে মাফ করে দিয়েছেন, এটার শুকরিয়ার জন্যই তো আমি সারা রাত আল্লাহর দরবারে পড়ে থাকি। এ ভাই, দোকানে যাও নিষেধ নাই, অফিসে যাও নিষেধ নাই, রিজিক তালাশ করার কথা আছে, কিন্তু এমন ভাবে তুমি দুনিয়ার পিছনে পড়ে গেলা, মালিক ডাকে রে 20টা মিনিট আমাকে দিয়ে যাও, তুমি বলো না না 20 মিনিট দেওয়ার মতো সুযোগ না। কথা বলেন ঠিক কিনা? কেন তুমি যখন 8 মাস 10 মাস মা পেটে ছিলা, তোমার খানা কে সরবরাহ করেছিল? জোরে বলেন কে? তোমার বাবা, তোমার দাদা, তোমার কোন আত্মীয় স্বজন নামি দামি কোন হোটেল রেস্তোরাঁ থেকে তোমার খাবার সরবরাহ করে না? আল্লাহ ডাক দিয়া কর, ওখানে যে আল্লাহ তোমার খানার ব্যবস্থা করছেন, সেই আল্লাহ কি দুনিয়াতে যাওয়ার পর ব্যবস্থা করবেন না? এ গোলাম, তুই দুনিয়াতে যাবে, ভাত খাইতে পারবি না, কোন শক্ত খাবার গ্রহণ করতে পারবি না। সেজন্য আল্লাহ ডাক দেয়া করে, গোলাম আমি তো তোর মার বুকের মধ্যে তোর খাবার আগে রেডি করে রাখছি। ঠিক কিনা বলেন? যে মার সন্তান হয় না, সেই মার বুকে কিন্তু দুধ আসে না। কথা বলেন ঠিক কিনা? সন্তান আসবে, আল্লাহ কয় গোলাম পাঠাবো রে, সেজন্য গোলামের খাবার যাওয়ার আগে আমি আল্লাহ তার মার বুকের মধ্যে রিজার্ভ করে রাখলাম। জুনুনুম মিন কান তাসালি রিজকি ওয়া ইরযাকু ফি গিশাওয়াতিল জানিন। পাগল, তুই তো আস্তা একটা পাগল। সকালে যাস, রাত 12টা 1টায় তুই বাসায় ফেরত আসো, মাঝখানে মালিককে 2টা সিজদা দেওয়ার সময় লাগে। তোর মতো পাগল পৃথিবীর মধ্যে আর কেউ নাই। এই জন্যই আল্লাহ সূরা আর রহমানের মধ্যে বারবার বিভিন্ন নিয়ামতের কথা বলে। আল্লাহ বলেন, ফাবি আই আলা রাব্বিকুমা তুকাদ্দিবান। এ গোলাম, তুই বল, বল মালিকের কোন নিয়ামতটাকে তুই অস্বীকার করতে পারবে? আল্লাহু আকবার বলেন। ফাবি আই আলা রাব্বিকুমা তুকাদ্দিবান। কেন তুই এগুলো স্বীকার করিস? এই জন্য আল্লামা ডক্টর ইকবাল বলে, তোমাকে কে বানাইছেন, কিসের থেকে বানাইছেন? তোমার সৃষ্টির শুরুটা কি ছিল, এখন তুমি কি হয়েছ? বড় কর্মকর্তা হয়েছ, বড় পদ পদবীর মালিক হয়েছ রে। কিন্তু তোমাকে চিন্তা করা উচিত, তুমি কি ছিলে, কিসের থেকে আল্লাহ তোমাকে কি বানাবে? হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআন